তোমরা কখনো তাদের মতো হয়েও না, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে। তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। সে কিয়ামতের দিন নিজেদের নেক আমল দেখে কিছু সংখ্যক চেহারা শুভ্র সমুজ্জ্বল হয়ে যাবে, আবার কিছু সংখ্যক মানুষের চেহারা ব্যর্থতার নথিপত্র দেখার পর কালো ও বিশ্রী হয়ে পড়বে। সুতরাং যাদের মুখ সেদিন কালো হয়ে যাবে, জাহান্নামের প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, ইমানের নিয়ামত পাওয়ার পরও কি তোমরা কুফরির পথ অবলম্বন করেছিলে? অতঃপর তোমরা নিজেদের কুফরির প্রতিফল হিসেবে এই আযাব উপভোগ করতে থাকো। আর যাদের চেহারা আলোকোজ্জ্বল হবে, তারা সেদিন আল্লাহ তাআলার অফুরন্ত দয়ার আশ্রয়ে থাকবে, তারা সেখানে থাকবে চিরদিন। এর সবকিছুই হচ্ছে আল্লাহর নিদর্শন। যথাযথভাবে আমি সেগুলো তোমাকে পড়ে শোনাচ্ছি, কেননা আল্লাহ তাআলা তার আয়াতসমূহ গোপন রেখে এবং পরে সেজন্য শাস্তির বিধান করে সৃষ্টিকুলের উপর কোনো জুলুম করতে চান না। মূলত আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য। সবকিছুকে একদিন আল্লাহর দিকে ফিরিয়ে দেয়া হবে। তোমরাই হচ্ছে দুনিয়ার সর্বোত্তম জাতি। সমগ্র মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উত্থান। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা দুনিয়ার মানুষদের সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। আর তোমরা নিজেরাও আল্লাহর উপর পুরোপুরি ঈমান আনবে। আহলে কিতাবরা যদি সত্যি সত্যি ঈমান আনত, তাহলে এটা তাদের জন্য কতই না ভালো হতো। তাদের মধ্যে কিছু কিছু ঈমানদার ব্যক্তিও রয়েছে, তবে তাদের অধিকাংশই হচ্ছে সত্যত্যাগী লোক। সামান্য কিছু দুঃখ কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না। তারা যদি কোনো সময় তোমাদের সাথে সম্মুখ সমরে লিপ্ত হয়, তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর তাদের কোন রকম সাহায্য করা হবে না। যেখানেই এদের পাওয়া যাবে সেখানেই এদের অপমানিত ও লাঞ্ছিত করে রাখা হবে। তবে আল্লাহ তাআলার নিজের প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির মাধ্যমে কিছুটা নিরাপত্তা পাওয়া গেলে সেটা ভিন্ন। এরা আল্লাহর ক্রোধ ও গজবের পাত্র হয়েছে। এদের উপর দারিদ্র্য ও লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। এর কারণ ছিল এরা আল্লাহ তাআলা ও তাঁর বিধানকে অস্বীকার করেছে। আল্লাহর নবীদের এরা অন্যায়ভাবে হত্যা করেছে। মূলত এ হচ্ছে তাদের বিদ্রোহ ও সীমা লঙ্ঘনের ফল। তারা আহলে কিতাবরা আবার সবাই একরকম নয়। তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা সত্য ও ন্যায়ের উপর অবিচল হয়ে দাঁড়িয়ে আছে, যারা সারা রাত আল্লাহর কিতাব পাঠ করে এবং নামাজ পড়ে। তারা আল্লাহ তাআলা ও শেষ বিচার দিনের উপর ঈমান রাখে এবং মানুষদের তারা ন্যায় কাজের আদেশ দেয় ও অন্যায় কাজ থেকে নিষেধ করে। সৎ কাজে এরা প্রতিযোগিতা করে। এ ধরনের মানুষেরাই হচ্ছে মূলত নেক লোকদের অন্তর্ভুক্ত। তারা যা কিছু ভালো কাজ করবে, প্রতিদান দেওয়ার সময় তা কখনো অস্বীকার করা হবে না, কারণ আল্লাহ তাআলা পরেজগার লোকদের ভালো করেই জানেন। একথা সুনিশ্চিত, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহ তাআলার মোকাবেলায় তাদের কোনোই উপকারে আসবে না, বরং তারা হবে নিশ্চিত জাহান্নামের অধিবাসী। সেখানে অনন্তকাল তারা পড়ে থাকবে। এ ধরনের লোকেরা এ দুনিয়ার জীবনে যা খরচ করে তার উদাহরণ হচ্ছে যারা নিজেদের উপর অবিচার করেছে সেই দলের শস্য ক্ষেত্রের উপর দিয়ে প্রবাহমান হিম শীতল তীব্র বাতাসের মতো, যা তাদের শস্য ক্ষেত্র বরবাদ করে দিয়ে গেল। মূলত আল্লাহ তাআলা তাদের উপর কোনোই অবিচার করেননি, বরং কুফরির পন্থা অবলম্বন করে এরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কখনো নিজেদের দলভুক্ত লোকজন ছাড়া অন্য কাউকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা তোমাদের অনিষ্ট সাধনের কোনো পথই অনুসরণ করতে দ্বিধা করবে না। তারা তো তোমাদের ক্ষতি ও ধ্বংসই কামনা করে। তাদের জঘন্য প্রতিহিংসা ও বিদ্বেষ তাদের মুখ থেকেই এখন প্রকাশ পেতে শুরু করেছে। অবশ্য তাদের অন্তরে লুকানো হিংসা ও বিদ্বেষ বাইরের অবস্থার চাইতে মারাত্মক। আমি সব ধরনের নিদর্শনই তোমাদের সামনে খোলাখুলি বলে দিচ্ছি। তোমাদের যদি সত্যি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে তোমরা এ সম্পর্কে সতর্ক হতে পারবে। এরা হচ্ছে সেসব মানুষ যাদের তোমরা ভালোবাসো, কিন্তু তারা তোমাদের মোটেই ভালোবাসে না। তোমরা তো তোমাদের আগে আমার নাজেল করা সব কয়টি কিতাবের উপরও ঈমান আনো, আর তারা তো তোমাদের কিতাবকে বিশ্বাসই করে না। এই মুনাফিক লোকগুলো যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, হ্যাঁ আমরা তোমাদের কিতাবকে মানি। আবার যখন এরা একান্তে নিজেদের লোকদের কাছে চলে যায়
তখন নিজেদের ক্রোধের বশবর্তী হয়ে এরা তোমাদের সাফল্যের ওপর নিজেদের আঙুল কামড়াতে শুরু করে। তুমি তাদের বলো, যাও নিজেদের ক্রোধের আগুনে নিজেরাই পুড়ে মরো। অবশ্যই আল্লাহ তাআলা এ মুনাফিকদের মনের ভেতর লুকিয়ে থাকা যাবতীয় চক্রান্তমূলক বিষয় সম্পর্কে সম্যক অবগত আছেন। তাদের অবস্থা হচ্ছে, তোমাদের কোনো কল্যাণ হলে তার কারণে তাদের খারাপ লাগে, আবার তোমাদের কোনো অকল্যাণ দেখে তারা আনন্দে ফেটে পড়ে। এ প্রতিকূল অবস্থায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং নিজেরা সাবধান হয়ে চলতে পারো, তাহলে তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। তাদের যাবতীয় কর্মকাণ্ডই আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছেন। হে নবী, স্মরণ করো যখন তুমি খুব ভোর বেলায় তোমার আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে মোমেনদের যুদ্ধের ঘাঁটি সমূহে মোতায়েন করছিলে। তখন তুমি জানতে আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং তার বান্দাদের তিনি ভালো করেই জানেন। বিশেষ করে সেই নাজুক পরিস্থিতিতে যখন তোমাদের দুটো দল মনোবল হারিয়ে ফেলার উপক্রম করে ফেলেছিল, তখন আল্লাহ তাআলাই তাদের উভয় দলের সেই ভগ্ন মনোবল জোড়া লাগাবার কাজে অভিভাবক হিসেবে মজুদ ছিলেন। আর আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের তো সর্বাবস্থায় তার উপরে ভরসা করা উচিত। এই ভরসা করার কারণেই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা তোমাদের বিজয় ও সাহায্য দান করেছিলেন। অথচ তোমরা জানো তোমরা কত দুর্বল ছিলে। অতএব আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে সক্ষম হবে। সে মুহূর্তের কথাও স্মরণ করো যখন তুমি মোমেনদের বলেছিলে, যুদ্ধে বিজয় লাভ করার জন্য তোমাদের মালিক যদি আসমান থেকে 3000 ফেরেশতা পাঠিয়ে তোমাদের সাহায্য করেন, তাহলে তোমাদের বিজয়ের জন্য তা কি যথেষ্ট হবে না?